আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? কে কে যেতে চান না একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, বড় মুসিবত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহে মদিনা। মারহাবা। বড় মুসিবত। আপনারা কেউ রাগ করেছেন? রাগ করেছেন? আমি যে দেরি করে ফেলছি কেউ রাগ করেছেন? আমি যেখানে গিয়েছি হলদিয়ায় সেখানেও নবীর তারিফ করেছি, সুবহানাল্লাহ পড়েন। এরপর সুলতানপুর তাও নবীর তারিফ করেছি, এরপর এখানে আসছি তাও নবীর তারিফ করার জন্য, সুবহানাল্লাহ পড়েন। তাহলে আপনারা কেউ রাগ করেছেন? না। আমি চেষ্টা করব এই যে আধা ঘন্টার ভিতর আপনাদের দিলকে ভাগে মদিনা বানিয়ে দেওয়ার জন্য। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই মিলাদুন নবী পেয়ে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? খুশি হওয়ার জন্য বলেছেন কে? কে বলেছেন? আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি যে আমাদেরকে ঈদে মিলাদুন নবী করার জন্য বলেছেন, খুশি হওয়ার জন্য বলেছেন, আল্লাহ যদি আমরা নবীর আগমনে খুশি হই, নবীর আগমনে জুলুস করি, নবীর আগমনে নাত রাসূল পড়ি, নবীর আগমনে মাহফিল করি, নবীর আগমনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করি, আল্লাহ আমাদের কি লাভ? আল্লাহ আমাদের কি বেনিফিট? আল্লাহ বলতেছে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে বান্দা, জীবনে নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, সদকায়ে জারিয়া করেছো, বান্দা শুনে রাখো, তোমার জীবনে তুমি যত ভালো কাজ করেছো সবচাইতে উত্তম কাজ হচ্ছে আমার নবীর আগমনে খুশি হওয়া। সুবহানাল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? খুশি। এই মাহফিল ভাই খুশি না বেজার? খুশি। আমি আমার শ্রীকুটিয়া ভাইদেরকে স্পেশাল মোবারকবাদ জানাচ্ছি। আমি যখন গাড়ি নিয়ে আসতে লাগলাম, আমি যাচ্ছি কোথায়? যখন রানীরহাট ফেললাম, যাচ্ছি কোথায়? যখন গাবতল ফেললাম, যাচ্ছি কোথায়? এই অজায়গা আমি চিনতেছি না। গাড়িওয়ালাকে বললাম, ভাই কোথায় নিয়ে যাচ্ছেন? বলল, হুজুর চিন্তার কোনো কারণ নাই, নেজাম শাহপাড়া হচ্ছে আশেকের রাসূলের গাড়ি। আর বড় করে বলেন না। আসলেই দেখলাম আমি এখানে আসার পর আমার গাউসিয়া কমিটির ভাইদের আন্তরিকতা, আমার শ্রীকুটিয়া ভাইদের আন্তরিকতা, আপনাদের আন্তরিকতায় বুঝলাম এটাই হচ্ছে আশেকের রাসূলের গাড়ি। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে যে মসজিদ হচ্ছে খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহ রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে আমাদেরকে জানান দিয়েছেন, উম্মত শুনো শুনো, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বলে যেই মান বানা লিল্লাহি মসজিদান, যে আল্লাহকে রাজি করার জন্য মসজিদ বানাবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতের মধ্যে তার জন্য বাড়ি বানাবে। তাহলে মসজিদের পাশে থাকা দরকার আছে না নাই? আছে। মসজিদ বানানোর পাশে থাকা দরকার আছে না নাই? এই মসজিদ আপনারা চান কি চান না? এই মসজিদের পক্ষে থাকা দরকার আছে না নাই? যদি মসজিদের পক্ষে থাকেন, মাদ্রাসার পক্ষে থাকেন, মিলাদের পক্ষে থাকেন, খোদা কি কসম, কাল কিয়ামতের কঠিন ময়দানে এই মসজিদ আপনাকে ছাড়া আমাকে ছাড়া জান্নাতে যাবে? জান্নাতে যাবে? এখানে অনেকে জান্নাত চায় না, আছে না নাই? আমি বুঝলাম, বলে আমার জান্নাত দরকার না, আমার মদিনা বলা দরকার। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এরা যে জান্নাত চায় না তার পিছনে একটা কারণ আছে না নাই? বলো জান্নাত চায় না, আমার নবীকে লাগবে। নবী যদি খুশি মনে আমাকে জাহান্নামে দেয়, আমি সেই জাহান্নামে জ্বলতে রাজি আছি না নাই? আছি না নাই? আরে বাবা, নবীর হয়ে গেলে কি মানুষ জাহান্নামে যাবে? যাবে? নবীর হয়ে গেলে জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। জোরে বলেন না আমিন।